মাছ দিয়ে নতুন কিছু বানাতে চাইলে এই ভিডিওটা আপনার জন্যে। এত সহজ উপকরণ দিয়ে এত সুস্বাদু রান্না হতে পারে, সেটা না দেখলে বিশ্বাসই করবেন না। তাই শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। আজকে আমি মাছের একটা দারুণ রেসিপি বানাবো। তার জন্য এখানে আমি রুই মাছ নিয়েছি। আপনারা চাইলে এটা কাতলা মাছ দিয়েও করতে পারেন। এখানে আমি রুই মাছের দুটো পিস নিয়েছি। আপনারা চাইলে এটা কম বেশি করে নিতে পারেন। এবার এই মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নেব। মাছগুলো ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। মাছে একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদ ছড়িয়ে দিচ্ছি। এবার মাছের মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি, অল্প একটু তেল দিয়ে দিলে এটা মাখানোটা ভালো হবে। এই মাছটা ভালো করে এই নুন হলুদ আর এই সর্ষের তেল এটা ভালো করে মাখিয়ে নেব। মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এটা 10 মিনিটের জন্য রেখে দেব। এখানে একটা মিক্সি বাটি নিয়েছি, এবার একটা পেস্ট বানিয়ে নেব। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, এই টমেটোটাকে এবার কেটে নেব। একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এবার এই মিক্সির বাটির মধ্যে দিয়ে দেব। এখানে ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, এটাকে একটু মাঝখান থেকে কেটে মিক্সিতে দিয়ে দিচ্ছি। এখানে একটু খুব অল্প পরিমাণে আদা নিয়েছি, এই আদাটাকে একটু ছোট করে কেটে নিচ্ছি, এটাও মিক্সি বাটিতে দিয়ে দিচ্ছি। আর লাগছে এখানে পোস্ত নিয়েছি 1 টেবিল চামচ, এটাকে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চাল মগজ। এবার এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। মিক্সি বাটি এখন সবার বাড়িতেই আছে, তো এই পোস্ত দেখবেন মিক্সি বাটিতে পেস্ট করলে খুব একটা মিহি হয় না। তার জন্য এখানে একটু চাল মগজ বা 2টো কাজু দিয়ে দেবেন, দেখবেন এই পোস্তটা একদম মিহি হয়ে যায়। দেখুন পেস্টটা এইরকম মিহি একটা পেস্ট হবে। সব জোগাড় হয়ে গেছে, এবার আমি রান্নাটা শুরু করে দেব। কড়াটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব তেল। এখানে একটু বেশি পরিমাণে তেল দিচ্ছি মাছটা ভাজার জন্যে, আর এটা আমি সর্ষের তেলেই রান্নাটা করছি। তেলটা গরম হয়ে গেছে আর তেলটা একটু কড়ার চারদিকে এইভাবে লাগিয়ে নেব। এবারে মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা 1 পিঠ হয়ে গেছে, এবার উল্টে দেব। মাছ প্রথমে একটু হাই হিটে রেখে 2 মিনিট পরে তারপর গ্যাসটা কমিয়ে দিলে মাছটা ভাজাটা খুব ভালো হয়। মাছ ভাজা হয়ে গেছে, মাছটা আমি খুব বেশি কড়া করিনি। এবার আমি মাছটা তুলে নেব, বাকি মাছটা ভেজে নেব। ওদিকে মাছ ভাজতে দিয়েছি, গ্যাসটা কমিয়ে রেখেছি। আর এদিকে একটা পেঁয়াজ নিয়েছি, কেটে নেব। এটা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা একটু পাতলা পাতলা করে কেটে নেব। পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে আর পেঁয়াজটা এরকম সরু সরু করে কেটে নিয়েছি। এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে, এটাকেও তুলে নিচ্ছি। আর মাছ সবসময় খুব বেশি কড়া করবেন না, একটু হালকা করে ভাজলে মাছের টেস্টটাও খুব ভালো থাকে। এই মাছ ভাজার তেল আছে, এই তেলের মধ্যেই দিয়ে দেবো ফোড়ন। ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, আর এটা একটু হাত দিয়ে ফাটিয়ে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো খুব সামান্য কালো জিরে ফোড়ন। ফোড়নটা হয়ে গেছে, ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ ভাজার সময় একটুখানি লবণ দিয়ে দিচ্ছি, এই লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা ভাজাটা খুব ভালো হয়। এই পেঁয়াজে লবণ দেওয়ার কারণে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজটা। পেঁয়াজটা এইরকম হালকা করে লাল করে ভেজে নিতে হবে। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো বেটে রাখা যে পেস্টটা বানিয়েছিলাম সেইটা দিয়ে দিচ্ছি। এবার এই মিক্সির বাটিতে একটু জল দিয়ে এটাও একটুখানি ধুয়ে নিয়ে নিলাম। এবারে এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে এই মশলাটা ভালো করে কষিয়ে নেব, কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। মশলাটা আমার কষানো হয়ে গেছে আর মশলা থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে কিছু শুকনো মশলা। দিয়ে দিব খুব অল্প পরিমাণে হলুদ। এবারে দিয়ে দেবো এটা কাশ্মীরি রেড চিলি,
হাফ চামচ, এটা একটু কালারের জন্য দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে জিরে। এই রান্নাতে কিন্তু খুব একটা মশলা কিন্তু দেয়া হবে না, ওই জন্য খুব সামান্য পরিমাণে জিরে দিয়ে দিলাম। এটা ভালো করে মিশিয়ে নেব। এই রান্নার মধ্যে কিন্তু মশলার পরিমাণটা একটু কমই দেয়া হবে, দিলে মাছের স্বাদটা বেশি পাওয়া যায়। যেহেতু পোস্ত দেয়া রয়েছে, এই মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিলে রান্নার স্বাদটাও বাড়ে। আজকের এই সহজ আর সুস্বাদু রান্নাটা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন, আর এটা খেতে কিন্তু দারুণ লাগে। আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, রান্না বাংলা ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সঙ্গে থাকবেন। মশলাটা থেকে দেখুন কি সুন্দর চারদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে। ওই মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব একটু পরিমাণ মতো জল। এটা খুব বেশি ঝোল হবে না, একটু মিডিয়াম ঝোল হবে। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আচ্ছা, পেঁয়াজ ভাজার সময় আমি একটু লবণ দিয়েছিলাম, আর এখন সেই বুঝেই লবণটা দিলাম। আচ্ছা, এবার এইটাকে ভালো করে নাড়িয়ে দেব। লবণটা দিয়েছি। এই ঝোলটা এবার ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করব। এখানে একটা ছোট সাইজের টমেটো নিয়েছি, এই টমেটোটাকে এবার কেটে নেব। এটা আমি 4 টুকরো করব, একটু বড় সাইজ থাকবে। এরকম বড় করে আমি 4 টুকরো করে নিয়েছি। ঝোলটা দেখুন ফুটে উঠেছে। এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এবারে এর উপর থেকে যে টমেটোটা কেটেছিলাম এইটা এর উপরে দিয়ে দেব। এই টমেটোগুলো একদম সুন্দরভাবে গোটা গোটা থাকবে, খেতে খুব ভালো লাগবে। এবারে উপর থেকে আরো 2টো কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দিলাম। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই রকম ঝাল বুঝে দেবেন। এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিয়েছি। মিডিয়াম করে দিয়ে এটা 6 থেকে 7 মিনিট আমি একটু ফুটিয়ে নেব। নিলে মাছটাও সিদ্ধ হয়ে যাবে আর গ্রেভিটাও ঘন হয়ে যাবে। দেখলেন তো কত সহজে আর কত কম মশলায় তৈরি হয়ে গেল এই রুই রুই পোস্তর রেসিপি। আমার রেসিপি আপনাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। 6-7 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার একটু নেড়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এটা কিন্তু এইরকমই হবে, গ্রেভিটা একটুখানি ঘন হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। রান্নাটা আমার হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন টমেটোগুলো এইরকম গোটা গোটা থাকবে, খেতে ভালো লাগবে। আর এই রকম ঘন গ্রেভি হলে এটা খেতে দারুণ লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছেন এটা কতটা টেস্টি হতে পারে। দুপুরে গরম ভাতের সাথে এই রকম রুই পোস্ত থাকলে আর কিছু দরকারই পড়বে না, এই দিয়েই পেট ভরে ভাত খাওয়া হয়ে যাবে। আজকে দুপুরে কি খাওয়াচ্ছ? আজকে দুপুরে এই রুই পোস্ত করেছি। এই রুই পোস্ত আর গরম ভাত। রুই পোস্ত? হ্যাঁ, বাহ, খুব ভালো হয়েছে। একে রুই মাছ আর তার উপরে পোস্ত, পোস্ত, হ্যাঁ। দারুণ হবে। খেয়ে দেখো কেমন হয়েছে। ভালো হবে, নিশ্চয়ই ভালো। তুমি তো ভালো করো। তবু দেখো কেমন টেস্ট হয়েছে, সেটাও দেখতে হবে। খেয়ে দেখো কেমন হয়েছে। কেমন ভালো হয়েছে? টেস্ট। খুব ভালো টেস্ট হয়েছে। আচ্ছা, খুব ভালো। খুব ভালো। গরম ভাতের সঙ্গে হ্যাঁ। এরকম পোস্ত হলে, এইরকম ঘন ঝোল হলে না খেতে খুব দারুণ লাগে। টমেটো দিয়েছো? হ্যাঁ, বাহ, টমেটো বেশ এই গোটা গোটা আছে। গোটা গোটা টমেটো আছে, এগুলো খেতে খুব ভালো লাগে। আচ্ছা। খেয়ে দেখো। সত্যি পোস্ত আর রুই তো দারুণ লাগছে। পোস্ত দিয়েছো তো, পোস্ত টেস্টটা দারুণ। সেই তাহলে ভালো হয়েছে। হ্যাঁ, গরম খুব ভালো হয়েছে। গরম ভাতের সাথে তাহলে তো দারুণ খেতে লাগছে। হ্যাঁ, ঠিক আছে। গ্রেভিটাও খুব ভালো হয়েছে। হ্যাঁ, গ্রেভি তো হবে, পোস্ত দেয়া তো। হ্যাঁ। এটা তো রুই পোস্ত, এই যে পোস্তর গ্রেভিটা, এটা তো খেতে তো দারুণ লাগবে, আর টেস্ট তো হবেই। আর টমেটোটা মিশিয়ে নিয়েছি না, দারুণ লাগছে। একটু হালকা হালকা টক না? হ্যাঁ, টমেটো গুলো গোটা গোটা থাকলে ভালো কি লাগে। হয়, ভেঙে খেতে খুব ভালো লাগে খেতে। সেই জন্য এই টমেটো গুলো একটু শেষে দিয়েছি, গোটা গোটা আছে।